মনোনয়ন, আলিপুর সার্ভে বিল্ডিং এ মনোনয়ন জমা দেবেন তৃণমূল নেত্রী। মনোনয়নে ঐক্যের বার্তা তৃণমূল নেত্রীর। প্রস্তাবক হিসাবে বিভিন্ন ভাষা ধর্মের মানুষ। মনোনয়নে বার্তা ভবানীপুর মিনি ইন্ডিয়া। মনোনয়নে থাকবেন নেতা কাউন্সিলররা। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন, আলিপুর সার্ভে বিল্ডিং এ মনোনয়ন জমা দেবেন তিনি। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি আবির। আবির, প্রস্তাবক হিসেবে বিভিন্ন ভাষা ধর্মের মানুষকে নিয়ে আজ মনোনয়ন জমা দেবেন তৃণমূল নেত্রী, কি বার্তা দিতে চাইছেন তিনি? দেখো, এবারের বিধানসভা নির্বাচনের ভরকেন্দ্রই হচ্ছে এই ভবানীপুর, যেখানে ফের মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর রাজনৈতিক লড়াই মুখোমুখি হতে চলেছে। ভবানীপুরের আজকে প্রার্থী তৃণমূল কংগ্রেসের তরফ থেকে খোদ তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার এই মনোনয়ন পর্ব পেশের যে অনুষ্ঠান, তাকে ঘিরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ভবানীপুরের আবেগকে শুনিয়ে যাওয়ার যে চেষ্টা বা কৌশল তারা সেটা করছে। যে কারণেই হচ্ছে আজকে মনোনয়ন পেশের অনুষ্ঠানে ভবানীপুরের যে আবেগ, সেই আবেগকে তারা তুলে ধরতে চাইছে এবং কার্যত রাজনৈতিকভাবে তাদের ভবানীপুর কেন শক্ত ঘাঁটি, সেই শক্তি প্রদর্শনের জায়গাতে ঘরের মেয়ের ইমেজকে তারা পুরোপুরিভাবে সামনে রাখছে। ভবানীপুর যে বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রের যে বিভিন্ন ওয়ার্ড রয়েছে 63, 70, 71, 72, 73, 74, 77, 82 যে ওয়ার্ডগুলো রয়েছে, সেই ওয়ার্ডগুলোর বিভিন্ন রকমের রাজনৈতিক সমীকরণ রয়েছে। আবার এই ওয়ার্ডগুলোতে বিভিন্ন ভাষাভাষী মানুষজন বসবাস করে। কোথাও গুজরাটি, মারোয়ারি, পাঞ্জাবি, শিখ, জৈন কমিউনিটির, কোথাও বাঙালিরা, কোথাও সংখ্যালঘু মানুষজন বসবাস করেন। ফলে প্রত্যেক ধর্ম বর্ণের যারা মানুষজনরা রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়েই আজকে কালীঘাটের বাড়ি থেকে সার্ভে বিল্ডিং পর্যন্ত এই মনোনয়ন পেশের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানকে করতে চায় তৃণমূল কংগ্রেস। এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি, ভবানীপুর বিধানসভা কেন্দ্রের সমস্ত যারা কাউন্সিলররা রয়েছেন তারা, এছাড়া সাংগঠনিক দিক থেকে যে সমস্ত নেতারা এই অংশের রয়েছে, তারা প্রত্যেকে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এছাড়া এর আগেরও বিধানসভা নির্বাচনের সময় প্রস্তাবক হিসেবে যেমন বিভিন্ন ধর্মের যারা রয়েছেন তাদের যেমন প্রস্তাবক হিসেবে লক্ষ্য করতে পারা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নে, আজকেও সেরকম কয়েকজনের নাম উঠে আসছে যে তারা প্রস্তাবক হিসেবে তারা থাকতে পারেন। কিছুক্ষণের মধ্যেই এই কালীঘাটের এই মোড়ে যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যারা রয়েছেন তারা ধীরে ধীরে আসতে শুরু করবেন। 10:30 নাগাদ এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রওনা হওয়ার কথা আছে সার্ভে বিল্ডিং পর্যন্ত। মনোনয়ন পেশের পর তিনি তার হুগলিতে তার যে 3টি নির্বাচনী প্রচারে জনসভা রয়েছেন সেখানে তিনি রওনা হয়ে যাবেন। ফলে সব মিলিয়ে ঘরের মেয়ে এই আবেগ, এটাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ভবানীপুরে তাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন পেশের অনুষ্ঠানের যে কৌশল, সেটিকে সাজানো হয়েছে। অনিন্দিতা, একেবারে ধন্যবাদ আবির।